আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচএসসি আইসিটি ডিজিটাল ডিভাইস এই স্পেশাল অধ্যায়ের আজকে আমরা স্পেশাল এমন একটা পর্বে উপস্থিত যেটা আমার অনলাইন পড়ানোর সিস্টেমে আজকেই প্রথম সর্বোচ্চ সংখ্যক ক্লাসের রেকর্ড। আর আজকের আমাদের এই স্পেশাল আইসিটির ক্লাসের রেকর্ডের লিস্টটা হচ্ছে 50, অর্থাৎ আজকে আমাদের লজিক গেট বাস্তবায়নের সর্বশেষ ক্লাস। তো লজিক গেট বাস্তবায়নের সর্বশেষ ক্লাসটি হচ্ছে আমাদের 50 নাম্বার লেকচার। তো বিগত যত ব্যাচকে পড়াইছি, যতগুলো ক্লাস করাইছি, যতগুলো ক্লাস রেকর্ড করে ইউটিউবে রাখছি, এত পর্যন্ত ক্লাস হয় নাই, মানে 50টা ক্লাস এখনও হয় নাই। তো আজকে ক্লাসটি হচ্ছে 50তম ক্লাস, যে ক্লাসটা এইচএসসি 25 ব্যাচ তোমাদের দিয়েই হইল। তো আমি লিখে রাখছি ক্যালকুলেটারে 50, মানে 50তম ক্লাস আজকে এই প্লে লিস্টের। আর আজকে আমাদের ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়নের সর্বশেষ ক্লাস। তো চলো আমরা আজকে এই স্পেশাল ক্লাসটা শুরু করি। তো আমাদের আজকে এই 50 নাম্বার স্পেশাল ক্লাসে আমরা একটা স্পেশাল প্রবলেম সলভ করব। এটা আমার ঢাকা বোর্ড এবং বরিশাল বোর্ড 2016 সালে আসা একটা প্রশ্ন। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে প্রশ্ন দেওয়া আছে f = a বার b প্লাস b বার c। এখন গহনঙ্গে প্রশ্নটা আসছে যে উদ্দীপকের ফাংশনটিকে শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো। আমরা কিন্তু গেট বাস্তবায়ন করতে 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 অনেকটা মুখস্থ করে ফেলেছি, প্রায় আমরা এগুলো পারি। গেট বাস্তবায়নগুলো কীভাবে করতে হয়, কীভাবে গেট বাস্তবায়ন শুরু করতে হয়, শেষ করতে হয়, চিত্র আঁকতে, এগুলো আমরা সব জানি, পারি। তারপরও আমি তোমাদের এই গেট বাস্তবায়ন ভালো করে আয়ত্ত করার জন্য লাগাতার ক্লাসগুলো নিয়ে বোর্ডগুলো সলভ করে দিচ্ছি। তো আজকে ক্লাসটার মাধ্যমে পুরোপুরিভাবে আমাদের বাস্তবায়ন কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। তো প্রথমেই তোমাদেরকে বলতেছি, আমাদের যে উদ্দীপকে যেই ফাংশনটা দেওয়া আছে, এই ফাংশনের মধ্যে চলক আছে কতগুলা, কত রকমের চলক আছে? এক্সিলেন্ট, 3টা। ভেরি গুড। নুসরাত জাহান ঋতু, আমার কথা শুনতে পাচ্ছ এখন? থ্যাংক ইউ সো মাচ, অনেক কষ্টে জয়েন করছো। তো নুসরাত জাহান ঋতু, তুমি কি বলতে পারবে তুমি আমার কথা শুনতে পাচ্ছ কিনা আর স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা ভালো করে? অনেকক্ষণ যাবত তুমি আমার কথা শুনতে পাও নাই, তোমার জয়েন অডিও অফ ছিল, তো এই জন্য সেখানে চাপ দেওয়া হয় নাই, এই জন্য শুনতে পাওনি। তো নুসরাত জাহান ঋতু আমাকে জানায়ও তুমি শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা। যদি ভয়েসে কথা বলতে সমস্যা হয়, চ্যাট বক্স আছে, সেখানেও হ্যাঁ বা না বলে আমাকে জানাতে পারো। ওকে, তো চলো আমরা শুরু করি। আমাদের এই উদ্দীপকের ফাংশনটিকে শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করাটা আমরা এখন শিখব। তো আমরা কী করবো, আমরা প্রথম কাজ হচ্ছে গিয়ে আমাদের লিখতে হবে, দেওয়া আছে যে ফাংশন, সে ফাংশন। তো লিখতেছি, দেওয়া আছে ফাংশন হচ্ছে f = a বার b প্লাস b বার c। ওকে, তো এবার আমরা এই অংশটাকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করা শিখব, ন্যান্ড গেট। তো তোমাদেরকে যদি আমি বলি ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করার জন্য আমার নিয়মগুলো কি ছিল বলতে পারবে? দুইটা হোল বার যুক্ত করা লাগবে, দুইটা হোল বার দিতে হবে, মাঝখানে গুণ থাকতে হবে। ভেরি গুড, মাঝখানে গুণ থাকতে হবে এবং আরেকটা কি ছিল বলো বলো। হোল বার স্যার, পুরোটার উপর হচ্ছে হোল বার থাকতে হবে। ভেরি গুড, এই তো মাঝখানে গুণ থাকতে হবে, পুরোটার উপর হোল বার থাকতে হবে। এখানে নাই কোনো হোল বার, আবার এখানে একটা মাঝখানে প্লাস দেখা যাচ্ছে। এই জন্য আমরা কি করব, আমরা এখন পুরো ফাংশনটার উপরে ডাবল হোল বার নিয়ে আসব। তো a বার b প্লাস b বার c এর উপরে ডাবল হোল বার নিয়ে আসলাম। ওকে, এরপরে ক্লাসটা কি করতে হবে জানি, পড়াইছিলাম, সব পড়াইছি। ভেরি গুড, নিচের এই হোল বারটা ভেঙে দাও প্লাস বরাবর। ভেরি গুড, তো প্লাস বরাবর যদি হোল বারটা ভেঙে যায়, এই প্লাসটা গুণ হয়ে যাবে, আর ভাঙা অংশ, অর্ধেক বাঁকা অংশ a বারে b এর মাথায় আসবে, বাকি অর্ধেক অংশ b বার c এর মাথায় চলে আসবে। ওকে, তো লিখে দিই, তাহলে আমরা লিখতেছি a বার b অর্ধেক হোলবার ইন্টু b বার c অর্ধেক হোলবার, এবং উপরের যে হোলবারটা ছিল 1 নম্বরে, সেটা যা আছে তাই থেকে যাবে। ব্যাস, আমাদের হয়ে গেল ফাংশনটা সঠিকভাবে তুলে ধরা।
এখন দেখো তো, এখন এই যে এ বার বি, কি বললা, কে বললা, আমি কিছুই বুঝি না, আর বলতে হবে। ও আচ্ছা, আইসিটি এটা হচ্ছে তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশ, ডিজিটাল ডিভাইস। থ্যাংক ইউ হাসিব, জয়েন করছো, থ্যাংক ইউ, মোটামুটি অনেকে জয়েন করছো, খুশি হলাম। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কি? আলামিন নামে জয়েন করছো, থ্যাংক ইউ তোমাকে জয়েন করার জন্য। আচ্ছা, তাহলে আমরা এখন যাই। এখন যারা পারবা চিত্রটা আঁকা শুরু করো, আমাকে দেখাও, আমরা এখন চিত্র আঁকবো। সবাইকে একটু জানাও তো এতটুকু ঠিক আছে না? এতটুকু যে আমি করলাম। আচ্ছা, এবার চিত্র আঁকো সবাই। চিত্র আঁকবা তোমরা হাতে কলমে নিজের খাতায়, আমাকে দেখাবা, আমি দেখবো হয়েছে কি হয় নাই। চিত্র আঁকো ভালো করে গেটগুলো আঁকবা। গেটগুলো যাতে সুন্দর হয়, আমি আবারও বলতেছি, গেটগুলো আঁকবা সুন্দর কইরা, যাতে দেখতেও সুন্দর লাগে, নাম্বার দিতেও অনেকটা ভালো লাগে। ওকে, আচ্ছা, তো আমরা শুরু করি। আমি একটু আলাদা পেজে গেটটা আঁকাই, তোমাদের দেখাই আঁকায়া। স্যার কোনো সাউন্ড নাই কেন? আচ্ছা, একজন কষ্ট করে উম্মে হাবিবাকেও বুঝাইয়া দিও, ও শুনতে পাচ্ছে না আসলে, ও তো বুঝতেছে না কিভাবে সাউন্ড পেতে পারে। উম্মে হাবিবার ক্যামেরাটা আপনি অফ করে দেন। আচ্ছা, ক্যামেরাটা আমি অফ করে দিছি উম্মে হাবিবার, এখন একটু কষ্ট করে ওকে শিখা দাও। আচ্ছা, তো আমরা এখন চিত্র আঁকাকে শুরু করি। দেখো, আমাদের এখানে কিন্তু 3টা চলক আছে, এ বি সি। তো এখন আমরা এই 3টা চলক দিয়ে কিন্তু চিত্রটা আঁকবো। প্রথমে আমি এ দিলাম, তারপর বি দিলাম, তারপর সি দিলাম। দেখো, আমরা শুরু করি। প্রথম হচ্ছে আমার এ নিলাম, এ থেকে এ বার করা যাবে, বি থেকে বি বার, সি থেকে সি বার করলে হবে, না করলেও হবে, সমস্যা নেই। আর এরপর আমি নিচে নিলাম, নিচে হচ্ছে তোমার বি, এরপরে নিলাম সিরিয়াল মতো 3টা আমি নিলাম। ওকে, আচ্ছা, এখন আমি এ থেকে এ বার করতে চাচ্ছি। দেখো, এ থেকে কি করব, এ সিঙ্গেল বার করব, কারণ এ সিঙ্গেল বার আছে। আবার বি থেকে বি সিঙ্গেল বারও করব, বি সিঙ্গেল বারও আছে। তো আমাদের প্রথমে যে 3 রকম চলক আছে, সেই 3 রকম চলকটা আমি নিলাম। এতটুকু তো আশা করি বুঝতে পারছো। আচ্ছা, নাবিলা দিয়েছো একটু আগে, থ্যাংক ইউ। দেখি যে এটা লোডিং হচ্ছে, এটা অন হোক। হ্যাঁ, আচ্ছা, তো আমরা এখন স্কেল দিই। এতটুকু বুঝতে পারছো না সবাই? 3টা চলক পরপর লিখলাম, কারণ 3 রকম চলক আছে এই জন্য, বুঝছো? আচ্ছা, এবার আমি এ থেকে এ সিঙ্গেল বার করতে চাই, কি গেট নিয়ে আসতে হবে বলো তো এই জায়গার মধ্যে? এ থেকে এ বার করব, ন্যান্ড গেট। আচ্ছা, ন্যান্ড গেট মানে কি জানি? নাবিলার আগে আমি দেখছি, আপনি দেখছেন না। ও সরি, তাহলে আমি দেখে আসি। নাবিলা আগে তুমি দিয়েছো যেহেতু, কই কোন জায়গায়? আবার দাও তো, পাইতাম না। নাবিলা তো দেখা যাচ্ছে প্রথমে, এরপর তো আর নাই। মিম কই, পাচ্ছি না তো, তোমারটা একদম পাই না। মিম পাই না। তুমি কি আসো ক্লাসে? স্যার আমারটা পাইছেন? হ্যাঁ, তোমারটা পাইছি, দেখি তুমি কি আঁকছো। তুমি দিবে কারাগারি করছো? স্যার আমি তো নাবিলার আগে দিছি, কিন্তু আমারটা যায় না কি জন্য, এখানে দেখাইতেছে আমারটা আমি সবার আগে দিছি, পরে নাবিলা দিছি। কিন্তু আমি দেখতেছি না, তুমি কি আমার ইনবক্সে দিছো নাকি? তোমারটা তো দেখছি নাই। না স্যার, ইনবক্সে দিছি নাই তো, এইখানেই দিছি। দেখলাম না তো। আচ্ছা, আবার দাও, আবার দাও। মেসেজটা তো আসে নাই। হ্যাঁ, তো মিমেটা আসে না, দেখছো সবাই বলতেছে। দেখো, আচ্ছা দেখি, নাবিলা আঁকছো, তবে একটা কাটাকাটি হয়েছে তো এক জায়গার মধ্যে। জি স্যার, ওটা। আচ্ছা, ঠিক আছে, বলি, যদি কাটাকাটি হয় পেন্সিল রাখবা, পরীক্ষার সময় পেন্সিল রাখতে হবে। হ্যাঁ, কলম দাগ লাগা যাবে না, পরীক্ষার সময় অবশ্যই পেন্সিল। আচ্ছা, এ সিঙ্গেল বার হয়েছে, গুড, ঠিক আছে। আর বি আইসে, হ্যাঁ বি আইসে, এ বি বার হয়েছে, ঠিক আছে। এবার বি বার আইসে, সি বার আইসে, হ্যাঁ ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে ওকে ওকে, ঠিক আছে, হ্যাঁ এক্সেলেন্ট হয়েছে। নাবিলা ফার্স্ট, সরি নাবিলা ফার্স্ট দিলে তো আবার মিম কান্না করবো। আচ্ছা মিম, তুমি করো, দেখাও আমাকে, আমি দেখি। তুমি আমাকে পাঠাও, আমি দেখতেছি। আমি তো আসলে পাই নাই তোমারটা। তুমি তো এখন আবার দিচ্ছি, কিন্তু যাইতেছে না কি জন্য বুঝতেছি না।
আরে তোমার নেটের সমস্যা হইতে পারে, যাই হোক তুমি একটু কষ্ট করে দেখো আসে কিনা, আমি ওয়েট করতেছি। হ্যাঁ তুমি আবার পাঠাও। হ্যাঁ উম্মে হাবিবা জয়েন করছে, শুনতে পাচ্ছ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এবার দেখি, এবার আমরা আইসক্রিম আঁকি। হ্যাঁ এটা কিন্তু আমরা জানি সবাই মোটামুটি, এটা বেশি বকবক করতেছি না, এটা পারবা। এই যে এভাবে দিয়ে, এভাবে দিয়ে, এভাবে, তারপর হচ্ছে এই আইসক্রিম, চাই আইসক্রিম, এই তো। তো এবার কি 2 নাম্বার লাইনটা কি হবে, এই যে তোমাদের 2 নাম্বার লাইনটা ব্লক করতে হবে। আচ্ছা তো এই যে আমরা যে স্যার আইসক্রিম, আমারটা হইছে হ্যাঁ হ্যাঁ তোমারটা হয়েছে হয়েছে দেখছি, গুড। এখন এই যে আমরা আইসক্রিমটা ইয়া করলাম, এখানে কি আমার নট হবে না? সরি এখানে তো নট হবে একটা, এই সরি দেখছো ভুলে গেছি আমি। আচ্ছা আর আমিও আঁকছি এটা, আচ্ছা কিন্তু আচ্ছা এত সুন্দর হয় নাই মোটামুটি। আচ্ছা দেখবো, সমস্যা নাই। তো এ থেকে এ সিঙ্গেল বার হইলো, একই রকম ভাবে বি থেকে বি সিঙ্গেল বার করলাম। আমি এটা বকবক করতেছি না, কারণ কি এগুলো আমি অনেক পড়াইছি বুঝছো, এতদিন পড়াইতে পড়াইতে না পোলাপান একবার তিক্ত বানা ফেলছি, মানে পোলাপান বলতেছে স্যার এগুলো আর পড়েন না, আমরা মুখস্থ করে ফেলেছি, এগুলো ভালো লাগতেছে না, আপনি নতুন কিছু শিখান। আর আমি এই চিন্তা করি যে দেখো কিছু অংশ বাকি ছিল সৃজনশীল, সেগুলো একটু করা দিই, যদি একটু ব্যতিক্রমী হয়ে যায়, যেমন এই অঙ্কটার ব্যতিক্রম, কারণ এখানে এ বি সি আছে, 3টা আছে। তো যেটা বললাম যে আজকে ঘাটাঘাটি করলাম, আজকে না গতকাল ঘাটাঘাটি করছিলাম, দেখলাম যে আর কতগুলো আছে, দেখি একটাই মাত্র আছে। আচ্ছা হ্যাঁ কি বললো, কিছু বলছো সে তো, ওরা বলো, বুঝি নাই। স্যার এখন মিমেরটা আসছে। আচ্ছা আচ্ছা ওয়েট করে দেখবো। তো চিত্র এইভাবেও আঁকা যায় বুঝছো, তোমরা যারা আঁকছো না লম্বা লম্বি, লম্বা লম্বিও আঁকা যায়, এভাবেও আঁকা যায়। ওকে আচ্ছা, তো আমি আঁকি এভাবে, তোমরা লম্বাটা দিয়েছো আমি দেখবো না। আচ্ছা এখানে প্রকাশচন্দ্র দিছো, আমি দেখবো প্রকাশচন্দ্র, সমস্যা নাই। মিম লোডিং হচ্ছে, হোক হয়ে থাকুক, আমি যাই দেখি। তো এবার দেখো, এবার হচ্ছে আমার এ বার আর বি বারটা হয়ে গেছে, আমার কোনো প্যারা নাই, আমরা এখন চিল মোডে থাকবো। আচ্ছা ক্যামেরা অফ রাখলে ভালো হয় না প্লিজ, দয়া করে ক্যামেরাটা অফ রাখবা, ক্যামেরাটা অন হয়ে আছে সেতু, ক্যামেরা অফ করো, তোমার ক্যামেরা তো অন হয়ে আছে, ক্যামেরা চাপ দাও সেতু, শুনতেছো? স্টপ ভিডিওতে চাপ দাও, আমি চাপ দিচ্ছি কিন্তু এটা অফ হয়ে আছে, অনই হয়ে আছে। সবাইকে দেখতেছো, দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা ওকে সেতু, স্যার আমার ক্যামেরা অফ রাখো, তোমার ক্যামেরা অন হয়ে আমারটা আছে। তো অফ করা। না দেখো তুমি তাকাও, এবার ঠিক আছে, এবার ঠিক আছে, হ্যাঁ এবার ঠিক আছে। ওকে এবার এ বার আর বি, এই অংশটা আমি নিব, এ বার তো হচ্ছে এটা দেখছো, এই বার আমি নিলাম। আচ্ছা এখন এই এ বারের সাথে কে যাবে জানি, বি যাবে, বি বি এর উপর বার না আছে, কিন্তু এখানে ঝামেলা তো আমি বি বার করে ফেলছি, এই অঙ্কটা এমন আঁকলে সুন্দর হইতো না, কিতা করলাম আমি, বড়ই ঝামেলা করে ফেলছি, এভাবে আঁকলে তো সুন্দর হইতো না। বি তো এইখান থেকে আসবে, এখান থেকে আইসা এখান থেকে পুরো ব্লক হয়ে, উপরের দিকে উঠে ফেলেন, স্যার কোন দিকে উঠাবো আমি, আর তো আমি বিটা উপরের দিকে এই সাথে এই নটের সাথে লাগাই দেন। মাইন্ড কাছে পড়ে গেলাম না, এই নোটের সাথে লাগা দিব এদিক দিয়া। জি স্যার বিটাকে এই নটের সাথে লাগাই দেন, আর হচ্ছে বি নটের সাথে সিটাকে লাগাই দেন। ইস ধরু এই চিত্র হয় না আমার। আজকে 50 নম্বর ক্লাসটা সুন্দর নিয়ে পড়ছিলাম, যাই হোক সমস্যা নাই, তোমরা তো আঁকছো, তোমরা তো বুঝতে পারছো, দেখি আর কার কার কাটা হয়েছে। মিম আঁকছো, আচ্ছা মিমটাই দেখি, মিমেরটাকে দেখি, মিম সুন্দর করে আঁকছো, হ্যাঁ থ্যাংক ইউ। তবে মিম তোমার গেট মনে হয় এক জায়গাতে হয় নাই, কিছু মনে করো না, তোমার 1 নম্বর গেটটা হয়েছে, 2 নম্বর গেটটা হয়েছে, 3 নম্বর হয়েছে, কিন্তু 4 নম্বর গেটটা না হয় নাই, কারণ তুমি এই সোজা দাগটা দাও নাই, আইসক্রিমটা সুন্দর হয় নাই। দেখো বি বার সি বার, বি বার সি হোল বার করার সময় আইসক্রিমটা যে দিছো, আইসক্রিমটা তো সুন্দর হয় নাই, আইসক্রিমটা একটাকে লম্বা দাগ হবে না, তারপর সেটা রাউন্ড হবে। মিম দেখছো? জি স্যার। হ্যাঁ জি স্যার। এই 4 নম্বর আইসক্রিমটা হয় না, বাকি সব আইসক্রিম ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা এরপরে আমি যাই, হ্যাঁ প্রকাশচন্দ্র, প্রকাশচন্দ্র যে আঁকছো মাশাল্লাহ ভালোই আঁকছো দেখি, হ্যাঁ প্রকাশচন্দ্র আঁকছো ঠিক আছে, তবে এখানে প্রকাশচন্দ্রটা তো অন্যরকম লাগছে আমার কাছে, প্রকাশচন্দ্র এটা আরেকটু
গেটটা যদি একটু সামনে বড় করতে ভালো হইতো না, এর বেশি ফাঁকা হয়ে গেছে, চার কোণার মতো হয়ে গেছে স্যার। অনেকটা বড় হয়ে গেছে, কিন্তু প্রকাশ চন্দ্র এভাবে আঁকলে কিন্তু হবে না, তোমার এটা কিন্তু স্পেস হয়ে গেছে অনেকটা, 4টা খাম্বা হয়ে গেছে মনে হচ্ছে আমার কাছে, 3টা খাম্বা, একটা খাম্বা, একটা খাম্বা, সেটা খাম্বা, কিছু মনে করো না, আমি মন খারাপের জন্য কিছু বলি না, জাস্ট বলছি যে এখানে এভাবে আঁকলে হইব না। একবার আমার চিত্র কেমন আচ্ছা বলি, আমি দুষ্টামি করছি বুঝছো, আমি কাউকে খোঁচা দিয়ে কথা বলি না, মনে রাখবা আমি কিন্তু দুষ্টামি করি মাঝে মধ্যে, আপনাকে মনে করতে পারো স্যার আমার চিত্র এরকম থেকে আপনি এমনি বললেন। হ্যাঁ কিছু বলতেছো প্রকাশ? নো প্রবলেম স্যার। না বললাম আর কি, অনেকে বুঝছো না, মনে করে যে স্যার আমার চিত্র, মূলত ভুল থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু ভুলটাকে ধরাইতে হবে একটু সুন্দরভাবে, শালীন মার্জিত ভাষায় কথা বলে ভুল ধরতে হবে, কিন্তু আমি মাঝে মধ্যে হয়তো দুষ্টুমি বলতে পারি, এই তোমার চিত্রটা হয়ে গেছে এই গরু মহিষের খেলার পালের মতো, তোমার চিত্র হয়ে গেছে লম্বা, আইসক্রিমটা সুন্দর হয় নাই, খাম্বার মতো হয়ে গেছে, মানে এগুলো মাঝে মধ্যে বলেই ফেলি তো, তো ওইখানে মন খারাপ করেও না, কারণ মাঝে মধ্যে একটু দুষ্টামি না করলে। আপনি আমার মনে করে দিচ্ছেন গরু মহিষের সিং। সিং না তো, এটা ছিল খেয়ালের, যাই হোক আমার মন খারাপ করো না আমার কথা, তবে আমারটা আইসক্রিমের মতোই লাগে বুঝছো, আমি আমার প্রশংসা নিজেই করবো, কারণ কি আমারটা আইসক্রিমের মতো লাগে, কি আইসক্রিমের মতো লাগে, চকবারের মতো লাগে, যাই হোক। আচ্ছা তো মোটামুটি অনেকেই সময় দিয়েছো, মোটামুটি পারবা আশা করি, তারপর আমি একটু সময় নিচ্ছি কেন, এটা আমি রেকর্ড করতেছি, এই জন্য যারা ক্লাসটা দেখতেছে ওরা তো আগে বুঝবে তাই না। আচ্ছা মুশফিক তোমারটা লোডিং হচ্ছে, আমি একটা নতুন পেজ নিয়ে দ্রুত এটাকে আমরা ক্লাস শেষ করি, আমাদের আর বকবক করার সময় নেই, আমাদের অনেক ক্লাস নিতে হবে সামনে, ওকে আমি এটা বাদ দিলাম। তো বাচ্চারা একটা কথা বলি, আমি যে ভুলটা করছি এই ভুল থেকে আমরা শিখে গ্রহণ করলাম কি, আমরা যদি সিরিয়াল মতো ABC লেখা কাজ করি তাহলে আমাদের চিত্রটা সুন্দর হবে না, সেই ক্ষেত্রে আমাদের এরকমভাবে আসবে, এরকমভাবে আইসা কিন্তু আমাদের পুরো হট্টগোল একটা অবস্থা হবে, যে ক্ষেত্রে আমার পরবর্তী অবস্থা যদি নিতে চাই, এই তো বি গেল ব্রেক হইয়া, তখন এইভাবে নিতে হবে, তখন এটা তো সুন্দর হইল না। তো তো আচ্ছা আমি তো এমনি আছি বুঝছো, আসলে এটা কিছু না, এটা হচ্ছে একটা ডায়াগ্রাম, জাস্ট একটুকে দেখাইছি, কিছু মনে করে না আবার, আমারটা ঠিকই আছে, এই যে আমি সুন্দর চিত্র আঁকতে পারি, দেখছো এই যে কত সুন্দর চিত্র হয়েছে, কত সুন্দর চিত্র, এটা তো এমনি আঁকছি জাস্ট এমনি দেখানোর জন্য, ওকে এটা হচ্ছে তোমার এমনি জাস্ট বুঝলাম, ওকে বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা তো এখন আমরা যাই, এখন আমরা যেটা করবো আর কি, এখন আমরা একটু লম্বালম্বিভাবে আঁকবো, হ্যাঁ যেভাবে আঁকবো সেটা হচ্ছে যে এ আঁকবো, যেরকম আঁকছিলা তোমরা সবাই, এ, তারপর হচ্ছে মাঝখানে বি, তারপর হচ্ছে এক সাইডে সি, এই চিত্রটা আঁকলে মানে এইভাবে যদি প্রতি চিত্র আঁকি তাহলে অনেক ইজি হয়। তো যারা আঁকে ফেলছো চিত্রটা একটু কষ্ট করো, দেখবো মাশাল্লাহ মাশাল্লাহ আমাদের একদম সুন্দরভাবে আঁকছে, আমি দেখি, মন খারাপ করো না বাকি বাচ্চাগুলা, তোমরা আঁকতে পারো আমি জানি, হয়তো বা তাড়াহুড়ার মধ্যে এই খেরের পাল হয়ে যায়, বিল্ডিং হয়ে যায়, খাম্বা হয়ে যায়, যাই হোক সমস্যা নাই, দেখি যে দেখো সবাই তাকাও, সবাই একটু চ্যাট বক্সে যাও, দেখো মুশফিক সুন্দরভাবে আঁকছে, মুশফিকের একটু সবাই খেয়াল করো তো, সবাই দেখতেছো, ইয়াতে যাও সবাই চ্যাট বক্সে যাও, তো দেখো মুশফিক যে আঁকছে ওটা কিন্তু সুন্দর হয়েছে মাশাআল্লাহ। হ্যাঁ তো এখানে দেখো প্রথমে লম্বা লম্বা দাগ দেওয়ার পরে, দেখছি না তো, দেখছো না, ওই যে চ্যাট বক্সে গেলে বুঝবা, চ্যাট বক্সে গেলে দেখবা যে অনেক ছবি দেখা যায়, তো প্রথমে এ বার করছে ঠিক আছে, তো বি আসছে ঠিক আছে, হ্যাঁ এটাও হয়েছে ওকে, তারপরে বি বার সি হয়েছে, এটাও হয়েছে, ভেরি গুড, ওকে থ্যাংক ইউ মুশফিক মাশাআল্লাহ, ওকে তো বলি বরাবরই মুশফিকের যে চিত্রগুলো সেই চিত্রগুলো কিন্তু ওয়াও হয়, ওয়াও আচ্ছা আর হাসেন না, আচ্ছা আমি জাস্ট এমনি আর কি দুষ্টুমি করলাম, নামিলা শুনতেছ, তুমি কি সত্যি হাসতেছ? আমরা তো হাসি শুনতে পাই নাই, দেখছো তোমরা হাসি আমাদের সাথে শেয়ার করো না, আমরা একটু হাসি, আমাদের হাসতে মন চায় না, তোমরা যদি একা হাসো তাহলে হবে, হাসি খুশি কান্না কাটি সব তো মিলাজিলা করতে হবে, ভাগযাক না করলে কি জীবন চলে, তোমরা কিন্তু অনেকটা কৃপণ বুঝছো, তোমরা হাসো ঠিক আছে, আমাদেরকে হাসির মধ্যে নাও না, মানে ভাগ আমাদেরকে ভাগ, আপনার চিত্র বাট আজকের চিত্র একটু এলোমেলো হয়ে গেছে স্যার। তাই বুঝতে পারছি, খুশি হলাম, এবার যাই দেখো বাচ্চারা আমরা খেয়াল করি,
তো সত্যি কথা বলতে আজকে আমি একটু বেশি একটু হাসতেছি, বুঝছো? আবার তোমরাও হয়তো একটু বেশি হাসাহাসির মধ্যে আসছো, সমস্যা নাই, আমরা একটু মাঝে মধ্যে হাসার চেষ্টা করবো। যদি আমি হাসতে পারি কম, মানে হাসাতে পারি কম আর কি, হাসতে পারি, মাশাআল্লাহ হাসতে পারি, হাসতে শিখছি, ভালো থাকবে। কিন্তু আমি সত্যি কথা হাসাইতে পারি কম। যাই হোক, তোমরা হাসানোর জন্য আমাকে একটু উৎসাহিত করছো বা আমার কথা একটু হলেও হাসতে পারছো, আমি একটু ধন্য মনে করতেছি নিজেকে। ধন্য মনে করতেছি কেন? কারণ আমি তো সারা জীবন পড়াই যাই, হাসিতে আর পারি না। হাসানোটাই আমার একটা দায়িত্ব মনে করি। যাই হোক, তোমরা দোয়া করো বেশি বেশি যাতে আমরা হাসিতে পারি। আচ্ছা, তো আমি এ থেকে এ সিঙ্গেল বার করার জন্য একটা বার নিলাম, সেটা হচ্ছে আমার এই যেটা এ সিঙ্গেল বার হয়ে গেল। আবার বি থেকে নেওয়ার পরে এই দাগটা কিন্তু আবার লাগা দিও না, আমি জাস্ট দিছি তো লেগে গেছে, যাই হোক। তো এখন বি থেকে বি সিঙ্গেল বার যাবে, একটু ওয়েট করো বাচ্চারা যারা একাই ফেলছো। এই তো আর কিছুক্ষণ পরে ক্লাস শেষ হচ্ছে আমার আইসিটি ক্লাস, ডোন্ট মাইন্ড। আচ্ছা, তো এখানে ছোট বড় হইলে কোনো সমস্যা নাই, আগে পরে হইলে কোনো প্রবলেম নাই, জাস্ট আমরা কোনো রকম চিত্রটা যদি তুলে ধরতে পারি তাহলেই হয়ে গেল। বড় ছোট, তারপর হচ্ছে লম্বা খাটো মোটা, কোনো সমস্যা নেই, আমরা জাস্ট আমাদের বোঝানোর কাজ বুঝা দিব, ব্যাস হয়ে যাবে। যারা নতুন আছো জাস্ট দেখবো আর কি কীভাবে আঁকতে হবে। তো 2 নম্বর লাইনটা আমি এভাবে আঁকা দিব, এভাবে ব্লক করে দিব, হয়ে গেল আমাদের বি থেকে বি বার, আচ্ছা বি সিঙ্গেল বার শেষ। আচ্ছা, এখন আমাদের হচ্ছে কাজ এ বার বি নিয়ে কাজ করবো। আচ্ছা, এখন এ বার হচ্ছে আমার এটা, এই যে এ বার নিলাম, তারপর অনেক নিচে হয়ে গেছে, আল্লাহ দেখছো কলমের কালিও শেষ। কি একটা ক্লাস, স্পেশাল ক্লাস, কলমের কালিও শেষ। যাই হোক, আমরা এখন যাই ক্লাস করি। তো লাল কালি দিয়ে শুরু করতেছি, এ বার থেকে আসবে আর বি থেকে আসবে। বি হচ্ছে কি এই যে এরা বেশি স্পেশাল পাবেন, ওইটা কোনো সময় স্পেশাল হয় না। এক্স্যাক্টলি রাইট, তুমি 100তে 100 পাইছো, থ্যাংক ইউ। এটা বলে আমাদের বোঝানোর জন্য মনে পড়লো কথাটা। অনেকদিন আগে একটা কথা বলছিল একজন, যেটা বেশি স্পেশাল হয় সেটাই হয়ে যায় আনস্পেশালের মতো। যাই হোক, তোমাকে কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে প্রাণ প্রাণ অভিনন্দন। যাই হোক, আমি সান্ত্বনা দিলাম আর কি। আচ্ছা, একবার দেখে আমরা এই যে গোলা দিলাম, ওই যে এ বার বি, এই যে এ বার আর হচ্ছে বি নিলাম, তো এটা আমরা সামনে দিলাম একটা গোলা দিয়ে, যেটা হচ্ছে আমার এ বার, এই যে প্রথমটা আসছে কি এ বার থেকে, পরটা আসছে কি থেকে বি থেকে, তো এ বার বি। আবার এই যে রসগোল্লা দিয়ে যখন বের হয়ে গেছে, এজন্য কি মাথায় একটা বার হয়ে গেছে, হোল বার, বুঝছো না সবাই? আচ্ছা, এই যে এই রসগোল্লাটার জন্যই আমাদের কি আসছে, উপরে একটা হোল বার আসছে। তো মনে করো না আমি তোমাদের রসগোল্লা খাওয়াবো, রসগোল্লার জন্য আমি নিয়ে আসছি কোনো একটা দোকানে, জাস্ট আমি বললাম আর কি। সবাই বুঝতে পারছো এতটুকু? কথা বলো। আচ্ছা আচ্ছা, তো এরপরে আমরা যাই পরবর্তী অংশটা হচ্ছে কি বি বার সি। বি বার জানি কোথায় ছিল আমাদের, এই যে বি বার ছিল আমার এই যেটা, এখান থেকে আমরা যাচ্ছি বি বার, বি বার হচ্ছে এবার হচ্ছে সি, সি হচ্ছে কোথায়, এই যে এটা বি বার সি। এটা আমরা কি করলাম, আবার এটাকে আমরা গুণ করতেছি, তো এইখানেও অ্যান্ড গেট, মানে সুন্দর একটা আইসক্রিম নিয়ে আসবো আমরা। আচ্ছা, তারপরে এই যে গোল্লা দিলাম, সরি গোল্লা না, রাউন্ড করলাম, এই যে গোল্লা দিলাম, মানে রসগোল্লা দিলাম আর কি। তারপরে এই জায়গায় সামনে দিলাম, তো এটা আসছে প্রথমে বি বার থেকে আসছে, আর সি আসছে, এই যে বি বার হচ্ছে নিচেরটা, আর সি গুণ হইল, গুণ হয়ে কি উপরে একটা হোল বার হবে, কারণ কি এই রসগোল্লা দিয়ে বের হয়েছে, কমপ্লিট। তো দুইটা অংশ বের হয়ে গেছে, কিন্তু আমাদের শেষ এ বার বি হোল বার আর হচ্ছে বি বার সি হোল বার, আর জাস্ট এই হোল বারটা আর হচ্ছে গুণটা করলেই হয়ে যাবে। সবাই বুঝছেন এতটুকু? এটা আমাকে জানান, দ্রুত বলেন, কথা বলেন। আচ্ছা, এখন আমরা এই জায়গার মধ্যে চাইলে বড় একটা আইসক্রিম চকবার নিয়ে আসতে পারি। হ্যাঁ বলো, কার কোনো প্রশ্ন আছে? এই জায়গার মধ্যে দুইটা অংশ জুড়ে দিতে হবে, তো এই জন্য বড় একটা আইসক্রিম নিয়ে আসলাম। এই যে, যাই হোক, আমি তোমাদের ফ্রিতে অনেক দিন আইসক্রিম খাওয়াইছি আর কি ক্লাসের মধ্যে, কিন্তু তোমরা একদিন আমাকে থ্যাঙ্কও দিলা না, কষ্ট পেলাম। দেখছো, এখন বলার পরে থ্যাঙ্ক তো যাও, আমি এই থ্যাঙ্ক গ্রহণ করতেছি না। স্যার আপনি যদি আইসক্রিম খাওয়াইতেন তাহলে তো আমরা বলতাম কি, আইসক্রিম খাইলে কি আর বললে লাভ নাই তো স্যার। তাই এই কথা, যাক, তারপর একটু সান্ত্বনা দিতে পারতা, স্যার আপনি আমাদের এত আইসক্রিম খাওয়াচ্ছেন, কোন আইসক্রিম, সরি চকবার আইসক্রিম, আপনাকে এজন্য ধন্যবাদ।
ওই আমারটা লাস্টটা মানে সুন্দর হয় না। আপনাকে আমাদের পক্ষ থেকে এক বস্তা আইসক্রিম। এই যে কতগুলো আইসক্রিম, একটা আইসক্রিম, একটা আইসক্রিম, একটা আইসক্রিম, একটা আইসক্রিম এবং সবচেয়ে বড় একটা আইসক্রিম খাওয়াইলাম। স্যার হ্যাঁ বলো। নোয়াখালী আসে নাই তো, গরমে সব গলে গেছে, এই জন্য থ্যাংক ইউ দিই নাই। নোয়াখালী আসে নাই? ও আচ্ছা, তোমাদের ঈদে আসে নাই। যাই হোক, মানে এখন তো গরম, মানে এখনো যদিও গরম নাই, বৃষ্টি বৃষ্টি ভাব, বৃষ্টি আসতে, যাই হোক সমস্যা নেই। বুঝতে পারছি গলে যাওয়াতে তোমরা আইসক্রিমটা খাইতে পারতেছো না। আইসক্রিমটা মনে করো ওই গলার তো অবস্থায় আছে, তোমরা ফ্রিজে ঢুকে বরফ বানিয়ে আবার খাইয়ে নিও, তাইলেই হবে। আচ্ছা, এবার দেখি আমরা লাস্ট অফ অল। তো আমাদের কি আসছে এখানে? এ বার বি, এ বার বি হোল বার এই একটা অংশ, আর এটা হচ্ছে বি বার সি হোল বার, দুইটা অংশ। এই রসগোল্লা দিয়ে যখন বের হবে, দেখছো আমি কিন্তু তোমাদের শুধু আইসক্রিমও খাওয়াই না, রসগোল্লাও খাইছি, এবং এই হোল বার হবে। দেখছো এই যে আইসক্রিম, তো এটা এই রসগোল্লা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তো এই ক্লাসে 5টা রসগোল্লা, কিন্তু আগের ক্লাসে তো অগণিত রসগোল্লা তোমরা খাইতে পারছো, মানে মনে মনে খাইতে পারছো, ওই যে মনে মনে। স্যার বলতেছি যে আপনাদের এলাকার মধ্যে সবচেয়ে বিখ্যাত কোন জিনিস স্যার? আমাদের এলাকায় বিখ্যাত, আমাদের নারায়ণগঞ্জ এলাকায় বিখ্যাত তেমন কিছুই নাই অবশ্য। হ্যাঁ বিখ্যাত, শোনো আছে আছে বলি, শোনো, আমাদের নারায়ণগঞ্জ এলাকায় বিখ্যাত হচ্ছে মার্ডার, বিখ্যাত মানে 7 খুন, বুঝছো? মানে স্যার এটা কোনো কথা? আমি ভাবছিলাম একটা খাবারের কথা কইবেন যেটা আমরা খাইতে পারি সবাই মিলা। না, এখন আমাদের তো নারায়ণগঞ্জে নাই খাবারের মধ্যে কিছু, তো কিছুটা বলতে তো হবে। এই হচ্ছে বিখ্যাত সন্ত্রাসী এলাকা, সরি সন্ত্রাসী না, আমার এলাকা কোনো সন্ত্রাস না, মানে নারায়ণগঞ্জ এক নামে চিনে 7 খুন এলাকা। যাই হোক সমস্যা নাই, আমাদের এলাকায় নাই বিধায় বললাম আর কি, থাকলে তো অবশ্যই বলতে পারতাম যে এটা বিখ্যাত। এখন একদিকে না হোক একদিকে তো আছে, ভালো হইলেও আছে খারাপ হইলেও আছে, আছে তো, এটা একটা জিনিস, এটা একটা প্রায়োরিটি আমাদের এলাকার। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের সর্বশেষ চিত্রের রূপ, মোটামুটি তোমরা বুঝতে পারছো আশা করি। থ্যাংক ইউ। আজকে ক্লাসটা প্রায় 18 জন করছো, মুশফিক, অঞ্জনা, স্বর্ণালী, ফাহমিদা, নূপুর, হাসিব, খাদিজা, নিপা, মারিয়া, আলামিন, মিম, মুর্শিদা, নাবিলা, নাইমা, নুসরাত জাহান, ঋতু, প্রকাশ, চন্দ্র, রিয়াদুল, সেতু। আল্লাহ, আমি কথা বলতে বলতে আমার গলা হয়ে গেছে। তোমরা কি বুঝতে পারছো ক্লাসটা ভালো করে? স্যার বুঝতে পারছি স্যার, আপনি যে মানে জি স্যার। শুরু করেন। আচ্ছা আচ্ছা, করছে তারপর অনেক কষ্ট কেটে দেখছি। ও তাই। আচ্ছা, তারপরও কষ্ট করে ক্লাস করছো, খুশি হলাম। আর সত্যি কথা বলতে সবাইকে বলতেছি, আজকে ক্লাসটা একটু আমি হাসি বেশি সত্যি, কারণ এরকম ভাবে ফুর্তি নিয়ে কখনো ক্লাস করা হয়নি, তোমাদের সাথেই বলতেছি। আর আমাদের আপনাকে কষ্ট দেওয়া হয়েছে স্যার, এটা কেন দিয়েছে? দরকার বললেন। বুঝে নাবিলা কি বললা? স্যার একটু দেখেন, আপনাকে 5 টাকা দিছে, কেন দিছে? 5 টাকা দিয়েছে? 5 টাকা কে দিল? ও ও হো, মুশফিক তুমি 5 টাকা দিয়েছো কি করতে? বুঝতে পারলাম না। আমাদের এলাকার বিখ্যাত মসজিদ, ও আচ্ছা আচ্ছা, 5 টাকাতে বুঝাচ্ছ আমাদের এলাকার বিখ্যাত মসজিদ, ও আচ্ছা বুঝতে পারছি, থ্যাংক ইউ। তাহলে এটা কোন ইয়া হইতে পারে? সাতগঞ্জ মসজিদ কোন জায়গা হইতে পারে এটা? বাগেরহাট? বাগেরহাট না তো, না, আমার তো খেয়াল পড়তেছে না। আচ্ছা, লিঙ্ক চলে যাবে হয়তো, বা একটা সুন্দর ক্লাস আমাদের মিস হয়ে যাবে, জীবন থেকে চলে যাবে। অনেক দিন পর একটা ভালো ক্লাস করতে এলাম, সত্যি কথা। এই ক্লাস আমি অনেক হাসি, অনেকটা মজাও লাগছে আমার, তোমাদের আশা করি লাগছে কিছু কিছু। আর কি কি কিছু বলতে চাইছিলে? একজন বলতে পারো, ছেলেদের মধ্যে একজন বলতে চাইছিলে কিছু?